হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়টা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। তোমরা এই রেডিংগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। আমি তোমাদের কাজের সমাধানগুলো দেখিয়ে দিব, ঠিক আছে? আর এগুলো তো বোঝানোর কোনো কিছুই নেই, রেডিংটা পড়লেই হয়ে যাবে। তো এখানে দেখো, পৃষ্ঠা 7 একটা দলগত কাজ দেওয়া রয়েছে। শিক্ষার মান বৃদ্ধিতে ই লার্নিং কি ভূমিকা রাখতে পারে, দলে আলোচনা করে উপস্থাপন করো। আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। তো ই লার্নিং বা ডিজিটাল শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি শিক্ষার মান উন্নত করার জন্য বিভিন্ন দিক থেকে সহায়ক হতে পারে। দলের আলোচনা অনুযায়ী ই লার্নিং শিক্ষার মান বৃদ্ধিতে নিম্নলিখিত ভূমিকা রাখতে পারে। অব্যাহত শিক্ষার সুযোগ প্রদান। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো সময় এবং যে কোনো স্থানে পড়াশোনা করতে পারে। এর ফলে যারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারে না, তারা ঘরে বসে শিক্ষার সুযোগ পায়। যাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত সম্ভব নয়, তাদের জন্য এটি এক দারুণ সুবিধা। শিক্ষার বৈচিত্র্য এবং উপলব্ধি বৃদ্ধি। ই লার্নিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স এবং শিক্ষা সামগ্রী সরবরাহ করা যায়। শিক্ষার্থীরা তাদের আগ্রহের এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বিষয় বা কোর্স বেছে নিতে পারে। বিভিন্ন মাল্টিমিডিয়া যেমন ভিডিও, অডিও, ইন্টারেক্টিভ কুইজ ইত্যাদি শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তু আরও আকর্ষণীয় এবং বোধগম্য করে তোলে। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন। শিক্ষকরা ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের পাঠদানে নতুন পদ্ধতি অবলম্বন করতে পারেন। এটি তাদের দক্ষতা এবং পাঠদানের মান বৃদ্ধিতে সাহায্য করে। শিক্ষকরা বিশ্বব্যাপী অন্যান্য শিক্ষকদের সঙ্গে সহযোগিতা করতে পারেন, যা তাদের পেশাগত উন্নতি এবং শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক। নিজস্ব গতিতে শিক্ষার সুযোগ। ই লার্নিংয়ে শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে পড়াশোনা করতে পারে, যার ফলে তারা আরও ভালোভাবে বিষয়টি আয়ত্ত করতে সক্ষম হয়। ক্লাসরুমে শিক্ষক কতটুকু সময় দিতে পারবেন, কিন্তু ই লার্নিংয়ে শিক্ষার্থীরা পর্যালোচনা এবং পুনরাবৃত্তি করতে পারে যতবার প্রয়োজন হয়। ব্যবহারকারীর অভিজ্ঞতা উপভোগ বৃদ্ধি। ই লার্নিং প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা লাইভ সেশন, গ্রুপ ডিসকাশন, ফোরাম ইত্যাদির মাধ্যমে শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারে। এটি তাদের আরও ইন্টারেক্টিভ এবং সম্পৃক্ত করে তোলে। গেমিফিকেশন এবং কুইজের মাধ্যমে শিক্ষার মধ্যে মজা এবং চ্যালেঞ্জ যুক্ত করা যায়, যা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করে। সহজ এবং দ্রুত মূল্যায়ন ব্যবস্থা। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা যায়। এটি শিক্ষার্থীদের ফলাফল বুঝতে সাহায্য করে এবং শিক্ষককে আরও সঠিক ধারণা দেয় তাদের প্রয়োজনীয় উন্নতির বিষয়ে। তারপর প্রগ্রেস রিপোর্ট, গ্রেডিং এবং ফলাফল সহজে ট্র্যাক করা যায়। দক্ষতা ভিত্তিক শিক্ষা। তো এইগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়েই নিবে। দেন এই রিডিংগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে, কারণ এগুলো তোমরা পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে? এখানে কোনো কঠিন বিষয় নেই যে তোমাদের আমাকে বোঝাই দিতে হবে। তো এখানে দেখো, একটা দলগত কাজ দেওয়া রয়েছে 13 নম্বর পৃষ্ঠায়। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় নিয়ে একটি পোস্টার ডিজাইন করো। পোস্টারের হেডলাইন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় কেই পয়েন্ট টু ইনক্লুড। সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করা, শিক্ষার প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি করা, অনলাইন সেবা উন্নত করা, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা। তো এরকম তোমরা একটা পোস্টার ডিজাইন করে নিতে পারো, ঠিক আছে? তুমি তোমার মতো করে পোস্টারটা ডিজাইন করে নিতে পারো। প্রথম প্রশ্ন, লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি হয়? 1991 সালে। কোন আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসে কাজ করা সম্ভব হচ্ছে? চার্লস বেবেজ। ফেসবুকের নির্মাতা হচ্ছে মার্ক জাকারবার্গ। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কি হচ্ছে? স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে, সরকারি সেবার মান উন্নত হবে, ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে। তো রাইট অ্যান্সার হচ্ছে 3টা। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এর আলোকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। সুমন সেন্ট মার্টিন বেড়াতে যে অসুস্থ হয়ে গেল, ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো কি? টেলিমেডিসিন সেবা এবং ই স্বাস্থ্য সেবা 1 এবং 2। সুমনের চিকিৎসার কোন প্রযুক্তিটি ভূমিকা প্রদান? আইসিটি। তারপর আমরা এখন এই 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দিব। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। 7 নম্বর প্রশ্নে কি বলছে? কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর গ্রামের মিলন বাড়িতে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করতে পারে? তো অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। মিলন ঘরে বসে ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন বিষয়ের উপর কোর্স করতে পারে।
ভার্চুয়াল ক্লাসরুম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে মিলন দেশের বা বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুমে অংশগ্রহণ করতে পারে। লাইভ লেকচার, ক্লাস রেকর্ডিং এবং গ্রুপ ডিসকাশনের সুযোগ পাওয়া যাবে। ডিজিটাল লাইব্রেরি, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনলাইন লাইব্রেরি বা গবেষণা নিবন্ধন থেকে শিক্ষা উপকরণ ডাউনলোড করে পড়াশোনা করতে পারবে। ভিডিও কনফারেন্সিং, তারপর পরীক্ষা এবং সার্টিফিকেট, যেমন মিলন অনলাইন মাধ্যমে পরীক্ষা দিতে পারবে এবং তার সাফল্যের স্বীকৃতি স্বরূপ বৈধ সার্টিফিকেট পেতে পারে। ইন্টারেক্টিভ লার্নিং টুলস, অ্যানিমেশন, সিমুলেশন এবং ইন্টারেক্টিভ সফটওয়্যারের মাধ্যমে বিষয়বস্তু আরও সহজ এবং কার্যকরভাবে শিখতে পারবে। স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা, অনলাইন ক্লাসের মাধ্যমে মিলনের সময় ও যাতায়াত খরচ বাঁচবে, যা তার জন্য আরও সাশ্রয়ী হবে। তারপর 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী কী সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, অনেক তরুণ তরুণী ঘরে বসে ফ্রিল্যান্স কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা পণ্য ও সেবা বিক্রির সুযোগ পাচ্ছে। আইসিটি প্রশিক্ষণ, বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। স্টার্টআপ, প্রযুক্তি ব্যবহার করে নতুন ব্যবসা শুরু করা সম্ভব হচ্ছে, যা কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে। সরকারি সেবার ডিজিটালাইজেশন, সরকারি কাজগুলো সহজ হয়, বিভিন্ন সেক্টরে নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা দ্বিতীয় অধ্যায় এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।